রহিম ওরফে বাবু উনি 19 তারিখ তার নিজ বাসা থেকে বের হয়ে উনি যাবেন হলো কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা ইস্টার্ন হাউজিং এর এখানে যাবে তার একটা কাজের জন্য। হাসনাবাদ যাওয়ার পথে সে ওই কেরানীগঞ্জ রাস্তাটা হচ্ছে যদি শনির আকড়া দিয়ে যাবে, শরীর আকড়া দিয়ে যাওয়ার উনি যখন সেখানে গিয়ে দেখলেন যে জামাত বিএনপির সদস্যরা সেখানে তারা হইচি করছে, দৌড়াদৌড়ি করছে, তখন উনি তাড়াহুড়া করে উনি দুনিয়া কলেজের পাশে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন। তখন এই জামাত বিএনপি সদস্যরা তাকে ধরেছেন, ধরে তাকে প্রথম পিটালেন, তার কাছ থেকে তার একটা মানে পকেটের পাশে একটা ইয়ে ছিল ওয়াইনসন মেডারি ইউএসএ একটা রিভলভার ছিল, এই রিভলভারটা প্রথম নিয়ে গেলেন ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর কাছ থেকে নিলেন, নিয়ে তার সাথে 3টা মোবাইল ছিল, 3টা মোবাইল নিলেন, নিয়ে তারপরে তার উপরে তারা অনেকেই তারা ভেবেছে সে বোধ পুলিশ হতে পারে, তার কোমরে পুলিশ, এরকম কোমরে হলো রিভলভার, সেই কারণে তারা মনে করছে সে পুলিশ হতে পারে। আবার কেউ কেউ বলছে সে যেহেতু রিভলভার নিয়ে আসছে সে নিশ্চয়ই আমাদেরকে মারা, এরকম ভাবে তাকে এই দুনিয়া কলেজের পাশ থেকে রাস্তায় নিয়ে তারপর বেদম পিঠে 1-1.5 কিলোমিটার তাকে টেনে নিয়ে গেলে আমরা ছবি দেখলাম। কিন্তু আমরা তারপরে একটা চিঠি পড়েছি, চিঠির ক্ষেত্রে আমাদের ওয়ারি ডিভিশন তদন্ত করছেন ইলিয়াসের নেতৃত্বে, সেখানে তারা এই ঘটনার সাথে জড়িত 5 জনকে গ্রেফতার করবেন। এই 5 জনের মধ্যে সরাসরি 2 জন, যে তাকে পিস্তল নিয়ে যাওয়া, তার মোবাইল নিয়ে যাওয়া, তাকে যে 1-1.5 কিলোমিটার পথ তাকে যে ট্রেনে হিস্ট্রি নিয়ে যাওয়া, তারা স্বীকার করেছে। এবং আমরা এই যে বৈধ রিভলভারটা উদ্ধার করেছি, মোবাইলগুলি উদ্ধার হয়ে যাবে, এবং আমরা যে নিখোঁজ যে মানুষটা আমরা তাকে তার সন্ধানটা আমরা এখনো পাইনি, তবে আমরা ধারণা করছি সেটা বিবেচনা। শিখা একটা যে মানে আপনারা দেখেছেন যে একটা কি পরিমাণ যে একটা মানে পৈশাচিক কায়দায় যে একটা নির্যাতন, তারা কোঠা বিরোধী আন্দোলন করছে, এটাকে ঘিরে জামাত বিএনপি চক্র, তারা তো কোটার লোক না, তারা ছাত্র না, তারা হঠাৎ করে এই যাত্রাবাড়ি দুনিয়া এলাকায় জারি পেয়েছে। এমনকি দেখেছেন আমাদের একজন পুলিশ সদস্যকে জ্বলিয়ে তারা হত্যা করেছে, আর একজন পুলিশ সদস্যকে আপনি এখানেই দেখেছেন, সে তাকে তার চুল ছোট, এটা ধরে তাকে তুমি পুলিশ বলতে হ্যাঁ, এরপরে তাকে বেদম পিটিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেছে। আর একজন ব্যক্তি, সে একজন মানে বড় ব্যবসায়ী, সে হাসনাবাদ তার ব্যবসা প্রতিষ্ঠানে জারি, তার রিভলভার থেকে তার রিভলভারটাও নিয়ে গেলেন, আবার তাকে পিটিয়ে 1.5-2 কিলোমিটার ট্রেনে এসে নিয়ে গেলেন। এটা তো আসলে মানে 71 সালে স্বাধীনতা বিরোধী চক্র মানে যারা ছিল তারাও এরকম ভাবে পৈশাচিকদের মানুষের উপরে হামলা করে। আজকে তারা কোঠাকে ঘিরে যে ধরনের অমানবিক কাজগুলি দেখিয়েছেন, আমরা তাদের 5 জনকে গ্রেফতার করে তারা অলরেডি স্বীকার করেছেন, আরো অনেকের নাম আমরা বলেছেন। আমরা মনে করি পুলিশকে যারা জ্বলিয়ে হত্যা করেছে তাদের অনেককে আমরা গ্রেফতার করেছি, যারা বিভিন্ন ভবনগুলিতে শুধু ভবনে আগুন লাগিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা গ্রেফতার করেছি। আমরা মনে করি ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলগুলিতে সরকারি বেসরকারি স্থাপনায় পুলিশ সদস্যদের উপরে হামলা এবং আমাদের পুলিশের স্থাপনায় যারা এ ধরনের বর্বরচিত হামলা করেছেন, আমরা মনে করি বাংলাদেশের কোথাও আপনারা লুকিয়ে পাঠাবেন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অবশ্যই মামলা রুজু হয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করব।